হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 113 থেকে 115 পৃষ্ঠার পর্যন্ত অ্যান্সারগুলো বিস্তারিত বিবৃত আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। তো 113 পৃষ্ঠায় বলা হয়েছে, আগে পাওয়া তথ্যের ভিত্তিতে তোমার নদীর পরিবেশ বিপন্ন হওয়ার মানবসৃষ্ট কারণসমূহ এর সমাধান যা যা হতে পারে। তো চলো অ্যান্সারটি দেখে নিই। আগে পাওয়া তথ্যের ভিত্তিতে তোমার নদীর আশপাশের এলাকা পরিবর্তনের কারণসমূহ: 1. নদীতে আবর্জনা ফেলা। 2. নদীর গতিপথে বাঁধ নির্মাণ। 3. বিভিন্ন বাড়িঘর কলকারখানা নির্মাণ। 4. নদী ভরাট করা। এর সমাধান যা যা হতে পারে: 1. আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা। 2. এসব সমস্যার সমাধানে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ। 3. কারখানার বর্জ্য নিষ্কাশনের জন্য পরিশোধনাগার ব্যবহার করা। 4. নদী তীর দখলমুক্ত ও বাঁধ প্রদান বন্ধ করতে হবে। 114 পৃষ্ঠায় ষষ্ঠ ও সপ্তম সেশন। এখানে বলা হয়েছে নদী বা জলাশয় এবং সংগৃহীত পানি পর্যবেক্ষণের ভিত্তিতে ছক 7 পূরণ করো। এখানে ছক 7 দেওয়া আছে, চলো এর অ্যান্সারটি দেখে নিই। ছক 7, জলাশয়ের ধরন পুকুর। আশেপাশে পানি কি মানুষ ব্যবহার করে? হ্যাঁ। কি কাজে ব্যবহার করে? গবাদি পশু বা নিজেরা গোসল করা, কাপড় ধোয়ার ক্ষেত্রে, মাছ চাষ করার ক্ষেত্রে, সেচের কাজে ব্যবহার করে। জলাশয়ের আশেপাশে কি কি আছে? বাড়িঘর, মাঠ, গাছপালা, ঝোপ প্রভৃতি উদ্ভিদ। ডাস্টবিন। পানির রং কেমন? সবুজ ও ঘোলা। পানিতে দুর্গন্ধ আছে? হ্যাঁ। পানিতে ভাসমান দ্রবীভূত ময়লা বা আছে? হ্যাঁ। কি ধরনের ময়লা বা বর্জ্য আছে? বাসাবাড়ির ময়লা বা বর্জ্য, প্লাস্টিকের পদার্থ বা পলিথিন, ছেঁড়া, বিভিন্ন পচে যাওয়া খাবার ইত্যাদি। এরপরে 115 পৃষ্ঠা ছক 8 বলা হয়েছে পানি দূষণের কারণ, বর্জ্য বা ময়লা আবর্জনার ধরন কোথা থেকে আসে। তো চলো এর অ্যান্সারটি দেখে নিই। ছক 8, পানি দূষণের কারণ: গবাদি পশু গোসল করানো, ময়লা আবর্জনা ফেলা, কাপড় ধোয়া। বর্জ্য বা আবর্জনার ধরন: ধুলাবালি, কাদা প্রভৃতি ময়লা, গৃহস্থলীর বর্জ্য, প্লাস্টিক পদার্থ, কাপড়ের রং, এতে থাকা ধুলাবালি। কোথা থেকে আসে? গবাদি পশুর দেহ থেকে। ঘরবাড়ি, কারখানা, ঘরবাড়ি। সো ভিউয়ার্স, আজকে ছিল আমার ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি তোমাদের সকলেরই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।